আপনি কত টাকা দিয়ে আসছিলেন 3 বছর আগে? এই 3 লাখ। 3 লাখ টাকা দিয়ে আপনি ওমানে আসছিলেন। ঋণ পরিশোধ করতে কতদিন লাগছে? ঋণ এখনো ভাই পরিশোধ হয় না, এখনো 1.5 লাখ টাকা ঋণ আছে। মানে আপনি 3 বছর হয়ে গেছে এখনো ঋণ পরিশোধ হয় নাই। এর কারণ কি? কাজ না থাকা নাকি ভাই স্যালারি কম আমাদের। স্যালারি কোন? আপনি কি সব ক্যাশ নিজের টাকা দিয়ে আসছেন নাকি সুদের উপরে বা ব্যবসার উপরে এরকম? এই কিস্তি আছে, আছে ক্যাশ টাকা আছে, এই সুদের উপরে আছে। এর কারণে কি একটু লেট হচ্ছে দেনা দিতে, কারণ টাকাটা বেড়ে যাচ্ছে? এটা এটা দিন দিন বুঝবে। আচ্ছা, আমি একটু অ্যাড করি। আপনারা অনেকে আমাদেরকে মেসেজ করেন যে আমি গার্মেন্টসে চাকরি করি, 20,000 টাকা পাই, আমি চাচ্ছি বিদেশে যাইতে সুদের উপরে কিংবা লোনের উপরে টাকা নিয়ে। এই যে ভাই 3 বছর হয়ে গেছে এখনো ঋণ পরিশোধ করতে পারে নাই, ওনার জীবন থেকে মূল্যবান 3টা বছর শেষ দেনা শোধ করতে। তাহলে আপনি বর্তমানে যদি বিদেশে আসতে চান, অবশ্যই যদি নিজের অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে সেটা প্লাস পয়েন্ট, কারণ তাকে ঋণ বেশি আসে না। আর সুদের উপরে বা ব্যবসার উপরে আপনি যদি টাকা নিয়ে আসেন, দিন শেষে সেই টাকা বেড়ে যায় আর আপনাকে ঋণ পরিশোধ করতে সময় বেশি লাগে। তো আমরা সাজেস্ট করবো যারা বাংলাদেশে চাকরি করেন, অ্যাটলিস্ট চাকরি করেন, 20,000 টাকা স্যালারি পান, তারা কোনো বিদেশে আসার চিন্তা ভাবনা না করাটাই বেটার। এই যে ভাই আপনি যে কাজ করেন, ডিউটি কখন আসলে? ডিউটি এই সকালবেলা বেলা 6টা থেকে এই 11:30 12টা, আবার বিকেল বেলা তো 4টা থেকে তো 6:30 7টা।